আচ্ছা, আপনি যদি চান ফেসবুকে আপনাকে কেউ খুঁজে পাবে না, আপনার ফোন নম্বর দিয়ে, ইমেইল দিয়ে, ইভেন গুগলে সার্চ করে কোনোভাবেই আপনাকে খুঁজে পাবে না। আপনার আইডি থাকবে, বাট আপনাকে কেউ খুঁজে পাবে না। প্রাইভেসি মেনটেন করেন। তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই কাজটা করতে হবে। সর্বপ্রথম চলে যাবেন ফেসবুক আইডিতে। এই জন্য ফেসবুকের উপরে টাচ করলাম। ফেসবুক আইডিতে কিন্তু চলে আসছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, দেখুন আমার যে লোগো তীর চিহ্নতে দেখাচ্ছি, এরপর টাচ করবেন। এরপর কর্নারে দেখুন 3টে দাগ রয়েছে, আমি তীর চিহ্নতে দেখাচ্ছি, এইখানে টাচ করবেন। আমি একটু উপরের দিকে যাব। এখান থেকে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এরপর টাচ করব। এর নিচে দেখুন সেটিংস নামে আরেকটা অপশন আছে, এই সেটিংসের উপরে টাচ করব। এরপর আমি জাস্ট একটু উপরের দিকে যাব। উপরের দিকে আসার পর দেখুন এখানে একটা অপশন আছে, হাউ পিপিল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এটা আমি দেখাচ্ছি তীর চিহ্ন দিয়ে। জাস্ট এই অপশনটা খুঁজে বের করবেন এবং এই অপশনটা পরে টাচ করবেন। এরপর দেখুন এখানে পিপিল উইথ ইউর ইমেইল অ্যাড্রেস নামে একটা অপশন আছে, এরপরে টাচ করবেন। তো এখানে দেখুন পসিবল কানেকশন, এটা কিন্তু সিলেক্ট করা রয়েছে। তো এখান থেকে আপনারা জাস্ট নো ওয়ান নামে যে অপশনটা আছে, লাস্টে যে অপশনটা দেখুন নো ওয়ান, এই নো ওয়ানে সিলেক্ট করবেন এবং নিচেই সেভ নামে যে অপশনটা আছে, সেভের পরে টাচ করবেন। এরপর জাস্ট আমি ব্যাকে যাব। এরপর দেখুন নিচে একটা অপশন আছে পিপিল উইথ ইওর ফোন নম্বর। তো ফোন নম্বরের নামে যে অপশনটা আছে, এরপর টাচ করবেন। এখান থেকে দেখুন সেই একই অপশান প্রায়। তো এখান থেকে নো ওয়ান নামে যে অপশনটা আছে, এইখানেও আবারও সেই নো ওয়ানের পরে সিলেক্ট করবেন। নো ওয়ানের পরে টাচ করার পর নিচে দেখুন সেভ নামে অপশনটা আছে, সেভের পরে টাচ করে এটাকে সেভ করে ফেলবেন। আমি আবারও জাস্ট ব্যাকে আসবো। তো এই দুটো কাজ করবেন। করার পর এখান থেকে জাস্ট নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে লেখা আছে, এখানে দেখুন ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন, আমি তীর চিহ্ন দেখাচ্ছি। এখানে যে লেখাটা আছে, এই লেখাটার মানে হচ্ছে আপনার নাম দিয়ে যদি কেউ ফেসবুকে সার্চ করে, সেক্ষেত্রে আপনি যদি এটাকে বন্ধ করে রাখেন, তাহলে কিন্তু কেউ যদি সার্চ করে তাহলে কিন্তু সে খুঁজে পাবে না। আপনি যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার নাম যদি কেউ ফেসবুকে সার্চ করে, তাহলে কিন্তু সেটা সার্চ ইঞ্জিনে শো করবে। তো আপনি যদি চান যে আপনাকে কেউ খুঁজে পাবে না, সেক্ষেত্রে এটাকে বন্ধ করে রাখবেন। তো আমি অন করে রাখতেছি। তো এই দুটো অপশানটা একটু ভালো করে মনে রাখবেন। এরপর জাস্ট নিচের দিকে আসার পর দেখুন এখানে তীর চিহ্নতে দেখাচ্ছি ফর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। এখানে যে অপশানটা আছে, এই অপশানটার কাজ হচ্ছে, অনেক সময় আমরা ফেসবুকে আমার বন্ধু না, কিন্তু তারপর সে আমাকে ফেসবুকে মেসেজ পাঠাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি চাইলে এই অপশানটা বন্ধ করে রাখতে পারেন। আমি এখানে টাচ করলাম। যদি চান সে আপনাকে মেসেজ পাঠাবে না, সেক্ষেত্রে আপনি এখানে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট নামে যে অপশনটা আছে, এইখানে টাচ করবেন। অনেক সময় কিন্তু ফেসবুকে বন্ধু না হলেও কিন্তু অনেক সময় মেসেজ আসে এবং সেটা মেসেজ রিকোয়েস্টে চলে যায়। তো এখান থেকে যদি আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্টে টাচ করেন, তাহলে আপনাকে ফেসবুকের বন্ধু ছাড়া কেউ কিন্তু আপনাকে কখনোই মেসেজ পাঠাতে পারবে না। এরপর এখান থেকে জাস্ট সেভ করে দিবেন। আমি ব্যাকে গেলাম। এরপর দ্বিতীয় যে অপশনটা দেখুন এখানে ডেলিভার রিকোয়েস্ট ফ্রম গ্রুপ। এখানে এটাও সেম কাজ। অনেক সময় বিভিন্ন গ্রুপ থেকেও কিন্তু আমাকে মেসেজ পাঠাতে পারে। তো এটাও তাহলে আপনি বন্ধ করে রাখতে পারেন। এখানে ডোন্ট রিসিভ নামে যে অপশনটা আছে, এটা করে রাখতে পারেন। তো এটা আপনি সেভ করে রাখতে পারেন। আমি ব্যাকে গেলাম। এরপর উপরে দেখুন একটা অপশান রয়েছে, হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। অর্থাৎ আপনি যদি চান যে আপনাকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তাহলে এটা আপনি এভরিওয়ান রাখবেন। আর আপনি যদি চান আপনার ফেসবুকের বন্ধু ছাড়া কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, সেক্ষেত্রে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিবেন। আমি জাস্ট ব্যাকে আসলাম। এরপর দেখুন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। অর্থাৎ বলতেছে, আপনি যদি বলেন যে আপনার ফেসবুকে কতজন বন্ধু আছে, সেটা ফেসবুকের কেউ জানতে পারবে না, ফেসবুকের কেউ দেখতে পারবে না যেমনটা আপনার ফেসবুকে কয়জন বন্ধু আছে। সেটা যদি চান সেক্ষেত্রে এইখানে টাচ করবেন। টাচ করার পর এখানে সি ওয়ালে টাচ করলাম। এখান থেকে অনলি মি নামে যে অপশানটা আছে, এই অনলি মিতে যদি টাচ করে আপনি এটাকে সেভ করে দেন, সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকে কতজন বন্ধু আছে এটা কিন্তু কেউ কখনোই জানতে পারবে না। তো এটাই হচ্ছে মেন প্রসেস। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটি অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি সজীব বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।